এখানে বিরিয়ানি হবে আজকে, মাটন বিরিয়ানি। তার জন্য আলু এখানে ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ। এখানে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে ফিরনিটা দেখো ফ্রিজে সেট হতে দেওয়া হয়েছে। আর আমাদের বাড়ি কুটুম কাটাম চলে এসছে। কার বিয়ে তাকে হাত তুলতে হবে। হ্যাঁ বিয়ে আছে। সকালবেলা উঠে কত কষ্ট করে করলাম। তোমাকে খাইয়ে দেবো মা, আর একটু প্লেটটা কাছে টেনে নাও। একজন করে খাবি আর বলবি ভালো হয়েছে। সোহেল বল তাই নিয়ে যাবো ওকে। চল বাইরে চলো, আর দাদারা একটু ঘুমাক। মা আমার এই অ্যাসিস্ট্যান্ট না থাকলে আমি যে কি করতাম আমি জানি না। তো যাই হোক চলো এখন সকালে উঠেই আগে ফিরনি বানিয়েছি দেখো। বাবাই সেগুলো এখন বাটিতে তুলে তুলে দিচ্ছে। হয়েছে ওইটুকু বেশি তো ওটা কে খাবে? তাহলে একটা খুঁড়ি এক্সট্রা আছে তাই তো, ওটা রেখে দাও, কিছু হবে না, শুকিয়ে যাক। এই যে টোটাল 9টা হয়েছে। সকালে উঠেই আগে এটা করে নিলাম। আর আমি এখানে আমন্ড, পেস্তা আর কাজু কোচাচ্ছি, এটার ওপর দিয়ে দেওয়া হবে। স্যাফরনটা এর ভিতরেই দিয়ে দেওয়া হয়েছে। বোঝা এ কীরকম জামার বোতাম খোলা? এ কি ও কীরকম জামা পরা? বলছে আমি আমার নিজের টেবিল যত্ন করব না। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30। এদের দুজনকে দুটো কাজে লাগিয়েছি। এদিকে মেয়ে করছে নিজের টেবিলটা একটু কলিং দিয়ে পরিষ্কার, এদিকে বাবাইকে বললাম একটু সোফাটা একটু পরিষ্কার করে দিতে। একদমই মোছা হয় না সোফা, রোজই বলি মুছবো, মোছা হয় না। রান্নাঘরে চলে এসেছি কাজ করতে, মানে রান্নাবান্নার কাজ বসাতে। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, সবই তোমাদের বলছি। এখানে বিরিয়ানি হবে আজকে, মাটন বিরিয়ানি। তার জন্য আলু এখানে ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ। এখানে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর চিকেন চাপ হবে, তার জন্য চাপটাকেও আমি ম্যারিনেট করে রেখেছি, কিন্তু সেটা ফ্রিজে রেখেছি। এখন আলুটাকে বসিয়ে দিয়ে যাচ্ছি, দিয়ে আমি অন্য কাজ করব। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম, যদিও ওয়েলকাম আর একবার বলেছি। তো সকাল সকাল এখন দেখছো আমরা সবাই কাজে ব্যস্ত। আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের বাড়িতে একজন আসবে যার আইবুড়ো ভাত খেতে। তো তার সাথে আরো 2-3 জন আসবে। কে আসবে তো বলেই দিই, বলে দেবো মাম্মা কে আসবে? বলবো না, আমার মেয়ে বলছে বলতে না। তো যখন আসবে তোমাদেরকে তখনই বলবো। তো যাই হোক, তো সেই জন্যই রান্নাবান্নার প্রিপারেশান চলছে। হবে আজকে মাটন বিরিয়ানি, চিকেন চাপ। তো তার জন্যই জোগাড় যন্ত্র করা হয়েছে, দেখালাম যেটা। চিকেন চাপটা করার জন্য চিকেনটাকে ফ্রিজে ম্যারিনেট করে রেখেছি, বাদ বাকি সব কিছু মোটামুটি জোগাড় করে নিয়েছি। আজকে আর বিরিয়ানি করাটা তোমাদেরকে অত ডিটেলসে দেখাবো না, আগের দিনই দেখিয়েছিলাম। তো যারা আসবে তাদের সাথেও একটু সময় কাটাবো, তো ওই জন্য ভাবলাম যে আজকের বিরিয়ানিটা পুরোপুরি দেখাবো না। আর ভিডিও শুরুতেই দেখেছো ফিরনি হয়েছে। একদম সকালে উঠে আগে ওটা বানিয়ে নিয়েছি, নিয়ে মোটামুটি এই কাজগুলো গুছিয়ে এখন স্নান টান করবো, ঘরটা মুছে তারপরে রান্নাবান্না করবো। রান্না যেহেতু গোছানো আছে, বিরিয়ানির চাল এখনো ভেজানো হয়নি। তো ফিরনিটা তোমাদের একটু দেখায়। হ্যাঁ এই যে ফিরনিটা দেখো ফ্রিজে সেট হতে দেওয়া হয়েছে। আর বাবাই সব মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে, এখানে রাখা আছে। চিকেনের মানে চিকেন চাপের মাংসটা এখানটায় রাখা আছে, ম্যারিনেট করে ফ্রিজেই রেখেছি, একটু পরে বার করে করব। এখানে দই নিয়ে এসছে, আর হবে কি রায়তা। তো বাবা মেয়ে এখন একটু কাজ করে দিচ্ছে আমাকে। আমি বললাম একটু পরিষ্কার করে দাও, আমি তাহলে বিছানা ঘরটা একটু মুছে নিতে পারবো। এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে যে চাপ হবে, চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তোমাদের দেখানো হয়নি। এই যে তার থেকে 4 পিস নিয়ে আগে এতে বসিয়ে দিয়েছি, একটু ফ্রাই করে নিয়ে এগুলো তুলে ওগুলো একটু ফ্রাই করব। তারপর এখানটায় মাংসটা মাটনটাকে সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে। তার জন্য পেঁয়াজটা আগে একটু ফ্রাই করে নিয়েছি। নাড়াতে পারবো, দেখা যাক।
কি হয়। দেখো কি হলো, যেই গ্যাসটা মাংস যদিও একটুখানি কমবে। এখানে ঘরটার পরিষ্কার হয়ে গেছে, মোছামুছির কাজ হয়ে গেছে। অনেক দিন পর সোফার সামনে এই ম্যাটটা পাতলাম, সোফায় যে কভারটা ছিল সেটাও তুলে দিলাম। এখানে বেরেস্তাটা দেখো, এটা বাবাই করেছে বেরেস্তাটা, পেঁয়াজ কেটে দিয়েছিলাম। এখানে আলুটা করা হয়ে গেছে, আর এখানে কি আছে, বোঁদে আছে। চলো করে নিই। এখানে ম্যাডাম মামা জামাটা ঠিক করো, বিছানাপত্র। আমি বললাম বাবাইকে আজকে আর এর ওপরে কোনো জিনিস মানে পাততে হবে না, বেড কভার। সুয়ানি এখানে টিফিন খাচ্ছে। হয়নি জল আনা, ওর বালতিটা কিন্তু ধুয়ে নিও একটু। হ্যাঁ, ওকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে না মশলাটা আবার দিয়ে একটুখানি তারপরে গরম জল দিয়েছি। এখন চাপটাকে একটু সিদ্ধ হতে দেব, তারপর লাস্টে এতে আরও কিছু দেব। দুধ রুম টেম্পারেচারেই ছিল, আমি ভালো একটু হালকা গরম করে নিয়ে কেশর দেবো। আর আমরা এই যে হিমালয়ার কেশরটা ইউজ করি, টাটার প্রোডাক্ট। তারাও খুলে নিই। দুধ হয়তো বিরিয়ানিতে আর চাপে দুটোতেই দেব, তো তার জন্য দুধের মধ্যে একেবারে কেশরটা দিয়ে রাখছি। একটু বেশি করেই দিচ্ছি, কিছুটা চাপে দিয়ে দেবো, কিছুটা বিরিয়ানিতে দিয়ে দেবো। বাকি দুধ আর একটু দিতে হবে যদিও বা বিরিয়ানিতে, তবে সেটা পরে দেবো। এটা একটু ভিজিয়ে রাখলাম। আমাদের বাড়ি কুটুম কাটাম চলে এসছে। কার বিয়ে তাকে হাত তুলতে হবে। হ্যাঁ, বিয়েটা কার? তোমার 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 যার বিয়ে সে বেশি হাসছে। তো এই যে আমার বড় আপার বড় মেয়ে, এটা ছোট মেয়ে, এটা সেজো আবার বড় ছেলে, এটা মেজো আবার ছোট ছেলে, আর ওটা আমার মেয়ে। হ্যাঁ, সবাইকে চেনে, অনেক দিন দেখেনি না, যারা নতুন সাবস্ক্রাইবার তারা তো দেখেনি। তো এগুলো হলো সব আমার বাড়ির লোকজন। এই 4 মূর্তি চলে এসছে, অনেক ক্যাচাল কুচিল করে অবশেষে এসে পৌঁছালো। একটু কোল্ড ড্রিঙ্কস খেলো, আর মিষ্টি দিয়েছে। খা মিষ্টি খা, খাবার তো দেরি আছে। ওই তো আলিশা খাচ্ছে, আলিশা নিয়ে নিচ্ছে। সুয়ান একটা মিষ্টি খাও। ক্ষীর কদম এনেছে তো পাপা, খাবে তোমায় দেবো বাকিতে। তো এইবার সামনে বিয়ে আছে, ওই জন্য আইবুড়ো ভাত খাওয়াবো বলেছিলাম, ওই জন্য চলে এসছে। এখানে চাপটা হচ্ছে, চাপে একটু এই স্যাফরনের দুধ দিয়ে দিয়েছি। এখানে রাইসের জন্য জলটা, এখানে জল ফোটাতে দিয়েছি রাইসের জন্য। কি অনলাইনে নিয়েছি, অনলাইনে। এরা এখন খেয়ে দিয়ে ঘরে এসে একটু বসলো, আর আমার মেয়ে মানে আগে রেজাল্টটা নিয়ে বসে গেছে, তারপর খুব এক্সাইটেড। কি করবে আমার মেয়ে বুঝতে পারছে না। মেরে রিপোর্ট কার্ড কো দেখো, এমন হিন্দি বলে না। সেদিনকে তাড়াতাড়িকে কি একটা তাড়াতাড়ি মাম্মা তাড়াতাড়ি চলে আও, তাড়াতাড়ি আর হচ্ছে না। ঘরে বসিয়ে রেখেছি, রেখে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। হয়ে গেছে রান্না মোটামুটি, আজকে বরঞ্চ অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি হয়েছে। একটু গল্প টল্প করবো গুঞ্জিদের সাথে, ওই জন্য তাড়াতাড়ি করে। শুধু আমার স্নানটাই বাকি আছে। ইভা আলিশার কথা হলো যে পোলাও খাবে মটন কষা চিকেন কষা দিয়ে, আর সোহেলের কথা হলো না বিরিয়ানি খাবো। হ্যাঁ ঠিক আছে, সোহেলও তো প্রথম মানে অনেক দিন আসেনি। সে আমার মেয়ের বার্থডে হয়েছিল একবার 2 বছরে, তখন এসেছিলো এরা সবাই। আর তুফাইল তো মাঝখানে একবার এসেছিলো, ওই জন্য বললাম বিরিয়ানিই করি। আইবুড়ো ভাতে বিরিয়ানি নাকি খাই না, আমি বললাম ঠিক আছে করি। ওরা চাইছে খেতে, সব জায়গায় আইবুড়ো ভাত খাচ্ছে, সাদা ভাতটা দিদিদের বাড়িটারি বলেছিলাম না নেমন্তন্ন ছিল, আমরা তো যাইনি। ডিমটা দিলাম না, ডিম সবাই খাবে না বলছে, ওই জন্য ডিমটা আর দিলাম না। দিয়ে দিচ্ছি আলু পকোড়া। চলো সাজিয়ে টাজিয়ে স্নান করে নি। তুমি আজকে আর বেরেস্তা খেলে না জানো ভাই, আগের দিন খাচ্ছিলে, আজকে একটু নরম নরম হচ্ছে। বলো সুয়ানির নাও চামচ দাও, চামচ খোলা ছিল অনেকটা। বাবা
তোর আঙ্কেল তোদেরকে দিতে লজ্জা পাচ্ছে। দেখ আমি সকালে উঠে আগে বানিয়েছি, খেয়ে বল। তোর মার মতো হয়তো হবে না, কিন্তু আমি একটু চাল শক্ত রাখি। তুই খাবি? একটা দাও, ধর। ঠান্ডা বিষয়। রুই বলেছে টেস্ট করবে, খেয়ে বল। চাল কি সোহেল বল, চাল কি একটু দানা দানা? আমি একটু দানা দানাই রাখি, আমার একদম মিহি ভালো লাগে না বলে। সোহেলের ভালো লাগেনি? তুই তো বললি না তো, ভালো করে বল যে আন্টি হেভি হয়েছে। সকালবেলা উঠে কত কষ্ট করে করলাম। কি বলবে? স্নান করে এসে আমি একদম বিরিয়ানিটা বাড়তে বসে পড়েছি। কাছে আনো একটু দেখাও বিরিয়ানিটা বন্ধুদেরকে। দেখো তো ঠিক করছে, ওর হাত চলে আসছে মনে ক্যামেরায়। হ্যাঁ ঠিক আছে, একদম পুরো রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাবো। অন করে দিয়েছি। তাকাও, তোমাদের একটা ফটো তুলে দি। আমাদের একটা কাপেল ফটো তুলে দিবি? তাকাও, সুন্দর হয়েছে। পাপা এসো, পাপা তাকাও। এই কি হলো? তো এখানে সব বাড়াবাড়ি হয়ে গেছে, বাড়াবাড়ি মানে বাড়া হয়ে গেছে। সুহানি নিজের প্লেট নিয়ে চলে যাচ্ছে। এখানে ওদের চারজনকে আগে খেতে দিচ্ছি, সাথে সুহানিকে। চাপটা দেখো, চাপটা দারুণ হয়েছে বল। তুফাইল বলছে চাপটা দারুণ হয়েছে। এখানে স্যালাড আছে, তাছাড়াও এখানে রায়তা করেছি। এটা মাটনের যে মশলাটা ছিল সেটাকে একটু করে রেখেছি, খেলে কেউ খাবে। এখানে মিষ্টি ফিষ্টি, চলো পুরোটা তোমাদেরকে দেখাই। মাম্মা আর একটা প্লেট আছে না, আমার মেয়েও কাজ করছে। দাঁড়াও, আগে ইভা আপাকে বসিয়ে দিই, তারপর তোমরা খেও। তোমরা ওটা সাইডে রাখো। দাঁড়া 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 দাঁড়া, তুই একদম ইভা আপার পাশে চলে গেলি। তো কি একা একা খাবে? ও বলছে আমি একা খাবো। দাঁড়া, ইভা আপাকে একটু সাজিয়ে দি। আমি বাড়া হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে। দোয়ের পুরো ভাতটা খাবি তো ইভা? না, আর কি বলো না, কাল থেকে কদিন ধরে খাচ্ছি। যাও তো, মোটা হোসনি, খেয়ে লাভ কি? না মোটা হলেই ভালো। ব্লাউজ সেলাই করতে দিয়েছে, বড় লাগবে তখন কি হবে? সেলাই করতে দিয়েছে যদি বড় হয়ে যায়। भाई तुझे क्या हो गया? तेरी आवाज चली गई और तू अब की आवाज में बात कर रहा है। বসে গেছে, সংসারে আছি এরা দুজন কেমন করে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকাতে হবে না, তুমি তোমার মতো দাও, ন্যাচারালি দাও। তো ইভাকে একটু খাইয়ে দিচ্ছে আমার মেয়ে। আমি খাইয়ে দেবো নাকি আমার মেয়ে দিলে হবে? হয়ে যাবে তো। আমি বাইরে দিচ্ছিলাম, বাবাই বলছে এখানে দাও, ঠান্ডায় বসে খাক। বিরিয়ানি এসিতে বসে খেলে বেশি ভালো লাগে বল, ওই জন্য ওপরটা একটা প্লাস্টিক দিয়ে এদেরকে দিয়ে দিয়েছি। বসো আলিশা, তুই খেয়ে নে। আমার কাছে দেখ ফটো, নয় আমি তুলে দিচ্ছি নাকি। নাও খাও। স্যালাড খেয়ে আগে আগে বলবি কার কার ভালো লেগেছে, নুন ফুন সব ঠিক আছে কিনা। তোমাকে খাইয়ে দেবো মা, আর একটু প্লেটটা কাছে টেনে নাও। একজন করে খাবি আর বলবি ভালো হয়েছে। সোহেল বলবে, সোহেল বিরিয়ানি খেতে চেয়েছিল। বল কেমন হয়েছে, নুন ফুন ঠিক হয়েছে? আমি পারি বিরিয়ানি বানাতে? না, আমি তো কোনোদিন, তোরা তো কোনোদিন আমার হাতে খাসনি। খেয়েছিস? না খাসনি। ভাল লাগছে এবার। আমার বড় আপা একটা মানে বড় সড়ো শেফ বলতে পারো, তো তার মেয়েকে খাওয়াচ্ছি মানে কথা। তাদের কাছে ভালো বলা মানে খুব বিষয়, মানে সত্যিই করেছি আমি। ভালো লাগছে? নুন টুন ঠিক হয়েছে? মশলা আছে যদি নিতে চাস।
আর এর মধ্যে বিরিয়ানি খেতে সব থেকে বেশি ভালোবাসে এই ব্যক্তিটা। 2 বার 3 বার 4 বার 5 দিন ধরে দিলেও খেয়ে নেবে বাসি বিরিয়ানি। রায়তা আছে তো, আবার স্যালাড শসা দিচ্ছ। পেঁয়াজ নেবে বলে তোকে ও শোনি এসো, আমি তোমায় খাইয়ে দিই মামা। ভুলে গিয়েছি। হ্যাঁ পেঁয়াজ নিবি? সেটা ভুলে গিয়েছি। কি? রায়তাটা কিন্তু খেতে হবে, শসা পেঁয়াজ না খাস। ওটা সাইডে রাখো। তুফাইল এই ট্যাংটা খাচ্ছে বলে এরা বলছে আন্টি চলো ভিডিও করো। সব থেকে ভালো খেয়েছে তুফাইল আর সোহেল, আর এরা দুজন হাঁপাচ্ছে খেতে খেতে। তুমিও ভালো খেয়েছো, তুমি একটা মাটনের চর্বি পিস পেয়েছো, খপ খপ করে একটুখানি একসাথে মেরে দিয়েছো। দেখো তুমি খেয়ে নাও। আমি আর তুমি একসাথেই খাবো, ওটা খেয়ে নি। নিয়ে নিচ্ছে, তোমাকেও দিয়ে দিচ্ছি। ওরা উঠে যাবে, থাকবে সব, ওরা বোনাস সেটাই হবে, আমরা খেয়ে নেবো। না কেন, দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে পুরো রান্নাঘরটার পরিষ্কার করে থালা বাসন মেজে সমস্ত কাজ হয়ে গেছে। বাবাকে বললাম এখানেই সোফা কাম বেডটা একটু খুলতে, আমি আর ও যাতে একটু গড়াতে পারি, পিঠটা দিতে পারি। তো দেখতে পাচ্ছ এই যে পিঠ দিয়েছে, প্লাস এখানে একটা পাখা চালিয়েছে, মাথায় চলছে একটা, তাও গরম লাগছে। খাবার দাবার যা আছে সব গুছিয়ে গেছিয়ে রেখেছি এর মধ্যে। চলো ঘরে গিয়ে দেখাই ওরা কি করছে। ও ঘুমাচ্ছিল, কি করেছে আমার মেয়ে? তাই নিয়ে যাবো ওকে, চল বাইরে চলো, আর দাদারা একটু ঘুমাক। মা কতগুলো মানুষ দেখো, এদেরকে আমি ছোটবেলা থেকে সব একটু একটু থেকে বড় করেছি। মানে আমার বাড়িতে যখন যেতাম, আমার বাড়িতে তখন সাইকেলের পিছনে করে একে আর আমার বড় মেজো আপার বড় ছেলেকে সাইকেলের পিছনে করে আমি পড়তে যেতাম, 11-12 নিয়ে যেতাম বল, গিয়ে ওরা বসে থাকতো না, আমি যেখানে পড়তাম ওরা বসতো, তাই না, বসে থাকতো। তারপর বেড়াচাপা থেকে এটা ওটা চকলেট আইসক্রিম কেক ফেক খাইয়ে বাড়ি নিয়ে আসতাম। আর একবার মনে আছে সেই তুফাইল আর আমি আমার সাইকেলে, হ্যাঁ আমার সাইকেলে তুই আর কে উঠেছিলিস, আর তুফাইল আর কে সেই গেছিল সেই ওই গড়ের ওখানে, তাই না? মানে এর যে বড় ভাই সোনু, সে এখন আর আমাদের সাথে মানে সেইভাবে মেশে টেশে না, ওই জন্য তাকে দেখতে পাওনি। যদি সে থাকতো আজকে হয়তো আরও একজন বেশি হতো। জুবাইরকেও নিয়ে আসতে পারতিস। হ্যাঁ অনেকটাও আসতে পারতেন, তাও ট্রেনে ফ্রেনে অসুবিধা হয়ে যাবে। তো এরা এখন একটু রেস্ট নিচ্ছে। এরা থাকবে কি চলে যাবে আমি আর এখন বলতে পারছি না কি করবে। হ্যাঁ তোকে বলেছে থাকবে, হ্যাঁ হ্যাঁ থাকলে তো জানতে পারবে, সেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে যে এরা থাকবে কি না। কারণ এই ব্লগটা এখানেই এন্ড করে দেবো, সকাল থেকে অনেকটা টেনেছি তো, আর বেশি টানলে লম্বা হয়ে যাবে বল সুহানি। তো আমার মেয়ে তোদের ঘুমাতে দিচ্ছে না, তুই ওরকম করে শুয়েছিস কেন? সুহানি টাটা বাই বাই করার জন্য উঠেছে জানিস তো। এরা এখন একটু শুয়েছে। সোহেল কি ঘুমিয়ে পড়েছিলিস? সোহানিকে নিয়ে যাচ্ছে, মা আসো তো একটু, দাদা ঘুমিয়ে নিক। এসো সোহানি এসো, আমি আর পাপাই বাইরে ফোন দেবো, এসো ফোন দেবো না। এসো এসো, পাটা কেমন লাগছে সোহানি, বারবার পাটা, আচ্ছা নিয়ে যাচ্ছি আমি ওকে, আসো আসো। সোহানি কি জোরে জোরে কথা বলছে? আসলে ওর তোরা এসছিস তো দিশে পাচ্ছে না কি বলবে, কেউ আসে না তো। ওই সে আগের দিনকে রিনি আর রিনির ভাই এসেছিল, ওরকম করছিল। সেটা তোর সাথে তো স্কুলেও যেত। বন্ধ করে দেবো, বন্ধ শো। তো আমি আর বাবাই এখানটায় একটু শুয়েছি, আমি এডিট করছিলাম। যতই এই সমস্ত কিছু করি এডিটটা তো করতেই হবে, তোমাদেরকেও তো ভিডিও দিতেই হবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। ওরা থাকলো কি না, কিংবা ওরা কি করলাম আমরা, সবটাই তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আও তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও কি? কিছু
তো আমি খুশি হব না? আমার বাড়িতে সেই রকম কেউ আসে না আমার বাপের বাড়ি থেকে, মানে মাঝে মধ্যেই আসে। একবার মেয়ের বার্থডে হয়েছিল 2 বছরের, তখন এসছিল এরা সবাই, তারপর দিদিরা এসছিল, তারপর আমার মেজদি আসে মাঝে মধ্যে, খুবই কম আসে, দেখতেই তো পাও সেরকম কেউ আসে না। আর কারণটা তো তোমরা জানোই, যে মানুষকে বোঝাতে আমি চাই না, জোর করে আমি সিম্প্যাথি পেয়ে কিংবা কাউকে না এসো এসো এরকম করতে চাই না। আমাকে যারা ভালোবাসে তারা যদি চায় আমার বাড়িতে আসতে অবশ্যই আসবে, আর যারা ভালোবাসে না তারা হয়তো চাইবেও না কোনো দিন যে আমি যাই, সে আমি যেমনভাবেই থাকি আর যেমন জায়গাতেই থাকি না কেন। তো ওরা এসছে, সত্যি খুব খুশি হয়েছি, ভাবতে পারিনি যে আসবে, তো এসছে, ভালো লেগেছে। আমি খুশি হলেও কি বাবাইও খুশি হয়েছে, কিন্তু বাবা ছেলে আমাদের বাড়িতে কেউ আসবে, এরকম বাজার করে খাওয়াবে, আয়োজন করবে, খুব ইচ্ছা হয় ওর। বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন আসলে দেখবে জামাইদের একটু বেশি ইচ্ছা হয়। তো আমার বাবা বলতো যে ছেলেরা বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকজনদেরকে বেশি পছন্দ করে, তাদের ভালো লাগা না লাগা বেশি খেয়াল রাখে, আমার বাবা বলতো আমাকে। তো সেই সূত্রে তোমার কেমন লেগেছে সেটা বলো, তুমি তো আমাকে জিজ্ঞাসা করছো। সেই সকাল 7টায় উঠেছি, সেই থেকে দুজনে মিলে আমরা চলতেই আছি। অ্যাকচুয়ালি রান্না বান্না হয়তো বিরিয়ানি আর চিকেন চাপ শুধু মনে হচ্ছে, তারপরে ফিরনি আছে, কিন্তু এর মাঝখানে প্রচুর কাজ আছে, যদিও বা জল আনা, তারপর বাবাই মিষ্টি ফিষ্টি আনতে গেল, ওদেরকে নিয়ে আসতে গেল, আমার ঘর মোছা, তারপর বাকি অন্যান্য কাজ, ঘর গোছানো সবই তো থাকে না, সাথে থালা বাসন পরিষ্কার, তো প্রচুর কাজ। আমার এই অ্যাসিস্ট্যান্ট না থাকলে আমি যে কি করতাম আমি জানি না। তো যাই হোক, চলো এখন তো এই ব্লগটা এখানে এন্ড করছি, এরপরে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সময় খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, ওরা থাকলো কি গেল, কি করলো না করলো সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো চলো, টাটা, বাই বাই। ওই